কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর এলাকায় একটি ফুটবল খেলার মাঠ দখলে নিতে একই এলাকার দুটি কিশোর গ্রুপের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপে আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ভাঙচুর হয়েছে উভয় পক্ষের অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান। ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। খবর পেয়ে রাত 8:30টার দিকে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকাল 5টার দিক শহরের কমলপুর এলাকার মুসলিমের মোড়ে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, কমলপুর এলাকার টিএনটি অফিসের ভিতরে একটি পতিত জমিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করত গাছতলা ঘাট এলাকার কিশোর ও একই গ্রামের সরকার বাড়ির কিশোরেরা। গত কয়েকদিন পূর্বে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তারই জের ধরে আজ বিকাল 5টার দিকে গাছতলা ঘাটের কিশোর দল মাঠে খেলতে গেলে সরকার বাড়ির কিশোরেরা বাধা দেয়। এই নিয়ে শুরু হয় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি। এরই জের ধরে দুই দলই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর সহ লুটপাট। খবর পেয়ে 2 ঘন্টা পর রাত 8:30টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুদিন যাবত ঝগড়া চলছে। 3টি মাঠ নিয়ে খেলাধুলা নিয়ে পূর্বপাড়া এবং পশ্চিম পাড়া, মুসলিমের মোড় এবং পশ্চিম পাড়া, দুই পাড়ায় মিলা খেলাধুলার মাঠ নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে। এই ঝগড়া থেকে এখন দুই পাড়া একটা মোটামুটি সংঘর্ষ তৈরি হয়ে গেছে। আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা দূরের রূপ, কিন্তু আমরা হঠাৎ করে হামলা মাইরা মানে গ্লাস খুবাই মানে একবারে খারাপ আমরা লক্ষ লক্ষ মাল হতে গেছে। ঘটনাটা হলো আপনার ওই যে দুই এলাকার মাঝখানে একটা কেন্দ্র একটা মাঠ আছে আর কি, এই মাঠ নিয়ে এই সমস্যাটা। কিন্তু আশেপাশে যে দোকানদার আছে প্রত্যেকের দোকানদার জোর থেকে আসা ব্যবসা বাণিজ্য করতেছে। আমরা বিকেল যারা দোকানদার যে সন্ধ্যার পর থেকে তারা একটা দুই দল একসাথে সংঘর্ষে ঝগড়া শুরু করছে। আমরা হঠাৎ করে তার ঝগড়া দেখে আমার দোকানপাট সব কিছু বন্ধ করে ফেলছি আর কি। বন্ধ করার পর আমরা গেছি অনেক দূরে। এই ঝগড়াঝাটির মধ্যে আমার দোকানপাট অনেকগুলো অবস্থা খারাপ। এই আশেপাশে প্রত্যেকটা দোকানে ভেঙে ফেলছে। এই ঘটনা কিছুদিন পরে পরে হয়, এটা আমাদের জন্য বিশেষ করে ব্যবসায়ীদের জন্য খুব খারাপ। ঝগড়া করে দুই এলাকার এখানে যে সাধারণ মানুষ ব্যবসা করে ব্যবসার জন্য আসছে। গাছতলাঘাট পূর্বপাড়া আর ওই কমলপুর সরকার বাড়ি, এই এলাকার দুই এলাকারই বাচ্চাগুলি আন্ডারের সবে এরা ওই টিএনটি মাঠে ফুটবল খেলা ছিল। ওই খেলাকে কেন্দ্র করে ফুটবল খেলা না ক্রিকেট খেলা এর ভিতরে একটা হবে, আমি সুনিশ্চিত না। বাট ওই খেলাকে কেন্দ্র করে উভয়ই ছোট্ট একটা ঘটনা ঘটে। পরবর্তী পুলিশ এসে সেটা সমাধান করে দেয় এবং যে যার মতো বাড়িতে চলে যায়। আবার পুরো মাগরিবের পরে উভয়ে তারা হয়তো কিছু লোকের ইন্ধনেই তারা উভয় পক্ষে আবার গাছতলাঘাট পূর্বপাড়া এবং কমলপুরের কিছু সরকার বাড়ির কিছু রাস্তার দুই পাশে কিছু দোকান করে এতে আহত আছে কিনা এটা এখনো সুনিশ্চিত বলা যাচ্ছে না। এই